আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব, সরকার পাল্টে গেছে। লোক আচ্ছা, যোগা করার জন্য ইডেন গার্ডেন আছে, ক্রীড়া তো ওটা তো শরীরচর্চা। সল্ট লেক স্টেডিয়াম আছে, ইডেন গার্ডেন আছে। মানুষকে কষ্ট না দিয়ে কি কোনো কাজই করা যায় না? রাস্তায় নামাজ না পড়ার মূল কারণ ছিল যে রাস্তায় পথচারীর, গাড়ি চালকের চলার অধিকার, এই যুক্তি ছিল তো। তাহলে এরা এখন কোন দিক দিয়ে কথা বলছে? এরা মানুষ হলে তো একরকম কথা বলবে। এখন দেখুন, ওই ইডেন গার্ডেনে, ওই রেড রোডে কি শুধু মুসলমানের গাড়ি চলবে? গাড়ি কাদের বেশি? হিন্দুদের গাড়ি ওখানে চলবে না তো। ওই রেড রোডের পাশে সংলগ্ন আরও 7খানা রাস্তা বন্ধ করে দেবে। কলকাতায় জানেন, এক একটা নো এন্ট্রি যদি বন্ধ হয়ে যায়, মানে এক একটা জায়গায় নো এন্ট্রি করেন, তাহলে কত কিলোমিটার ঘুরে যেতে হয়। পুরো কলকাতার ট্রাফিক সিস্টেম বিকল হয়ে যাবে। এই কষ্টটা মানুষকে না দিলেই নয়। বিজেপি মনেই কি মানুষকে কষ্ট দেওয়া? আর বলুন তো, এই যে রেড রোড সহ আরও 7টা রাস্তা যে বন্ধ হবে, এটা কি শুধু মুসলমানদের টাইট দেওয়ার জন্য? হিন্দুদের কোনো সমস্যা হবে না? যখন এটা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, তাহলে কলকাতায় অনেক জায়গা আছে শরীরচর্চা করার জন্য। আসলে এরা এমন একটা শয়তান, এরা যেটাই করবে মানুষের ক্ষতি করবে। এরা যদি করোনা ভ্যাকসিনও দেয়, আপনাকে পঙ্গু করে দেবে। আপনারা জানেন, এই মোদিজির ছবি লাগানো করোনা ভ্যাকসিন আপনারা নিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত আদালতে ভ্যাকসিন প্রস্তুতকারক বলেছে আমাদের এই ভ্যাকসিন ত্রুটিযুক্ত, এর জন্য মানুষ প্রচুর হারে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এগুলো বেড়ে যাচ্ছে, এবং রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এবং এই জন্য বহু মানুষ মুড়ির মতো মারা যাচ্ছে। অতএব যে মোদিজি করবে, যেমন SIR দিয়েছে, মোদিজি করবে আর মানুষের ক্ষতি হবে না, হতেই পারে না। এইটা আমার পাক্কা সিদ্ধান্ত। মোদিজি করবে আর মানুষের ক্ষতি হবে না, এটা তো আমরা মুসলমানরা খুব ভালোভাবে টের পাই যে মোদিজি যা করবে মুসলমানদের ক্ষতি করবে। কিন্তু হিন্দুদের যে অন্ধভক্তি না, একে বিষ্ণু ভগবান, বায়োলজিক্যাল নয়, আকাশ থেকে নেমেছে, এই যে বিশ্বাসগুলো যতক্ষণ না ভাঙবে, এই দেশের উদ্ধার হবে না। এই দেশের, বিশেষ করে বাঙালিকে ধ্বংস করার জন্য এরা এসছে। এখানে হিন্দু মুসলমানের কোনো প্রসঙ্গই নেই। কেউ যদি মনে করে যে বিজেপি মুসলমানের শত্রু, তাহলে তারা ভুল করবে। হিন্দু, বিজেপি বাঙালির শত্রু, হিন্দু মুসলমান সবাইয়ের শত্রু। যতক্ষণ আমরা এইটা বুঝতে না পারবো, ততদিন বাঙালির বাঁচার কোনো উপায় থাকবে না। যে বিজেপির বন্ধু হবে, সে বিজেপির সঙ্গে থাকবে। সেটা হুমায়ুন কবির হোক। হুমায়ুন কবির বললেন, আমি গেলাম, আমাকে খুব সম্মান জানানো হলো, ওখানে আখরুজ্জামান এরা কেউ কথা বলার সুযোগ পেল না, আমাকে শেষ বক্তা হিসাবে সুযোগ দিল। আপনাকে তো ভালোবাসবে, আপনি তো বিধানসভায় গিয়ে জড়িয়ে ধরেন, মিষ্টি খাওয়ান তো। আপনার তো অর্জুন সিংয়ের সঙ্গে কোনো শত্রুতা নেই তো, ওখানে তো গলাগলি করছেন। আর এখানে এসে বলেন বাবরি মসজিদের 1 কিলোমিটারের মধ্যে ঢুকলে খাড়ো করে 10 ফুট গর্তে পুঁতে দেবো। মানে এটা যে কত বড় নাটকীয় ব্যাপার। তাহলে আপনারা তো একই পরিবারের লোক। আপনারা যখন নিজেদের মধ্যে দেখা করেন, আমার তো আপন ভাইয়ের মধ্যে অত ভালোবাসা দেখি না, আপনাদের মধ্যে যত ভালোবাসা দেখি। তো মানুষ বুঝতে হবে, যে শুভেন্দুর সঙ্গে বসছে, বিজেপির সঙ্গে বসছে, তারা বিজেপির লোক। আগে হয়তো তলে তলে ছিল, এই আখরুজ্জামান হোক, এত কথা বলে, ওর মুখে কোনোদিন কথা শুনিনি, এখন বড় বড় কথা বলছে। এই বিজেপি দলটা, খলিলুর রহমান বলছে আমি দরকার হলে আমার সিটটা ছেড়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন ছাড়বে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন ছাড়বে? মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে জিতিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য। তোমাকে কি রিজাইন করতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে? এগুলো মানুষকে বোকা বানানো, যে দেখো আমি কতটা সৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কত নিষ্ঠাবান। মানে এরা শুয়োরের থেকেও নোংরা। পৃথিবীর মধ্যে যত পশু আছে, সব থেকে নোংরা প্রাণী শুয়োর। মুসলমানরা তাকে নাপাক জানোয়ার বলে, এরা শুয়োরের থেকেও নোংরা। যারা, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা বিরোধী ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী আছি, থাকবো তার কর্মকাণ্ডের জন্য। কিন্তু এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াফাদার কুত্তা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারা ব্যবহার করে, তার সিম্বল ব্যবহার করে এরা MP MLA হয়েছে।
এদের औकात নেই, এদের औकात নেই, এদের বাড়ির লোকও এদেরকে ভোট দেবে। এরা কত বড় বেইমান। আর আজকে নাটক করছে যে আমরা নাকি দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আসলে পাবলিকের হাত থেকে মার খাওয়া থেকে বাঁচতে এরা এই ধরনের কথা বলছে, বা হয়তো ভবিষ্যতের জন্য দরজা খুলে রাখছে, কাল গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার পায়ে পড়ে যাবে। আমার যে প্রশ্নটা যে এরা তো কথা বললে সবাই বলতে যে মুসলিমরা এরম বলছে, তাহলে তাদের সাথে কেন মিটিং করছে? যদি মুসলিমরা, সাধারণ মুসলিমরা তো এই ধরনের কথা বলেন। দেখেন বিজেপির কাছে হিন্দু মুসলমান কোনো ব্যাপার না। বিজেপির কাছে মূল জিনিস হচ্ছে মাল। যার কাছে মাল আছে সে শুভেন্দুর বন্ধু হবে। তো এরা যে শুভেন্দুর বন্ধু হয়েছে নিজেদের লুটের মাল বাঁচানোর জন্য, তো তাহলে কি ওরা ওখানে খাজানা দেয়নি, শুভেন্দুকে দেয়নি? এই যে শুভেন্দু ফিরহাদ হাকিমকে শ্রদ্ধা জানাচ্ছে, এমনি এমনি ওয়াকাফের লুটের মালের বকরা কি ওখানে দেয়নি? এখানে লেনদেন হয়ে গেছে। অতএব কে মুসলমান হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে, কে হিন্দুদের গাল দিয়েছে, এখন কোনো ফ্যাক্টর না। আজ ভাবুন না, যে হিন্দুরা ভালোবেসে ভোট দিয়ে শুভেন্দুকে ক্ষমতায় আনলো, যে বলেছিল বুল্ডোজার চললে আমি সেখানে রুখে দাঁড়াবো, কোথায়? সেই তো বুল্ডোজার চালাচ্ছে। হিন্দুদের সবথেকে বড় শত্রু কে? বিজেপি। হিন্দুদের সবথেকে বড় শত্রু কে? শুভেন্দু। এইটা যদি মানুষ বুঝতে না পারে, যে ফিরহাদ হাকিম বলেছিল এখানে পাকিস্তান হয়ে যাবে, আগামী দিনে অর্ধেকের বেশি লোককে উর্দুতে কথা বলতে হবে, ইসলাম হচ্ছে তোমাদের শেষ উপায়, শেষ পথ, এগুলো বলেছিল তো, তখন হিন্দুদের খুব খারাপ লেগেছিল। এখন সেই লোকটা শুভেন্দুর বন্ধু, তাহলে এখন তো শুভেন্দুকে বুঝতে হবে আপনাদেরকে। ফিরহাদ হাকিমকে তো আপনারা বুঝে নিয়েছেন, আমরা বুঝে নিয়েছি, এরা বেইমান লোক, কিন্তু বুঝতে হবে শুভেন্দুকে। শুভেন্দুর কাছে টাকাই শেষ, বিজেপির কাছে টাকাই শেষ, মানুষের কোনো মূল্য নেই। অতএব গরিব মানুষের না কোনো জাত হয় না, গরিব মানুষের একটাই জাত হয়, তার খিদার জাত। তাকে পরিশ্রম করতে হবে, তার পরিচয় হচ্ছে সে শ্রমজীবী মানুষ। তাকে যতই হিন্দু মুসলমান করে দেন, দিনের শেষে খিদে পাবেই, আর দুটো ভাত জোগাড় করতেই হবে, তা নাহলে তার বউ বাচ্চা না খেয়ে ঘুমাবে। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব সত্য। ওই জন্য বলে পেট পূজা হচ্ছে সব থেকে বড় পূজা, পেটের থেকে বড় ভগবান নেই। অতএব এই কথাটা না বুঝে যদি আমরা হিন্দু মুসলমান করি, তাহলে এই শত্রুদের আমরা কখনো চিনতে পারবো না। যারা আমাদেরকে ধর্মের নামে লুটে গেল, বরবাদ করে দিল, তাদের আমরা কোনোদিনই চিনতে পারবো না। বন্ধ করে দিয়েছে। মুসলমানদেরকে হিন্দুরা এতটাই ভালোবাসে যে একজন হিন্দু এই গরু খাওয়া বন্ধ করে এই জন্য তিনি আত্মহত্যা করেছেন। কি বলছেন? দেখুন, এটা খুবই দুঃখজনক ঘটনা। আত্মহত্যা এত কঠিন জিনিস, কেউ সহজে তো নিজের জীবন নষ্ট করে না। অতএব সেই মানুষটা কতটা অসহায় ছিল, তার গরুগুলো বিক্রি করলে তার ঘরটা চলবে, তার দেনাগুলো মুক্তি করবে, হয়তো স্বাদের কোনো কাজ করবে, মেয়ের বিয়ে দেবে, ছেলের পরীক্ষা আছে, কত রকমের মানুষের জীবনে পরিকল্পনা থাকে। এই সিজনে, কোরবানির সিজনে গরুটা বিক্রি করে আমার এই সমাধান করব। তো তার হাতে একটাই সম্বল, তার গরু সে বিক্রি করবে, এবং সে প্রতি বছর করে। সেইটা যখন একটা মানুষ আত্মহত্যা করেছে, কিন্তু বাকি মানুষগুলো তো না মরে মরে গেছে। দেখুন, আত্মহত্যা করো মানে সে চিরজীবনের মধ্যে ছুটকারা পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, কিন্তু বাকি মানুষগুলো তিল তিল করে মরছে, লক্ষ লক্ষ পরিবার। তাহলে এই যে মানুষটা, মুসলমানরা বাধ্য হয়, মুসলমানদের তো ভগবানও নয়, কিছুই না, মুসলমানরা আমার হিন্দু মা বোনের মনে যাতে আঘাত না লাগে, তাই আমাদের সমস্ত ওলামা থেকে আরম্ভ করে সবাই বলল, যখন শুভেন্দু অধিকারী এটাকে গোমাতা বলে এত বড় রাজনীতি খেলছে, গোমাতার হত্যা হতে দেবো না, রাস্তায় গাড়ি থেকে গরু নামিয়ে নিচ্ছে, গরু যারা নিয়ে যাচ্ছে তাদের মারছে, অপমান করছে, সমাজে একটা দাঙ্গার মতো পরিবেশ তৈরি হয়ে গেল। কি হবে, কি হবে? তখন ওনারা বললো ঠিক আছে, গরু কোরবানি দেবো না, গরু কেনাবেচা করবো না। এবং দাবি যেটা ছিল, গোমাতাকে রাষ্ট্রীয় মাতা ঘোষণা করা হোক, বা রাষ্ট্রীয় পশু যেটাই বলেন ঘোষণা করা হোক, গোহত্যা বন্ধ করা হোক। আমরা গরু খাওয়া বন্ধ করলাম, গো হত্যা কি বন্ধ হলো? এখনও স্লটার হাউসগুলো, মানে যেই গরুটা 2 লাখ 3 লাখ 5 লাখ টাকায় বিক্রি হতো, পরিবারগুলো, হিন্দু পরিবারগুলো লাভবান হতো। এই কোরবানি বন্ধ গিয়ে ওই 2 লাখের গরুটা এখন 15,000 20,000 টাকায় বিক্রি হচ্ছে, এবং সেইটা এক্সপোর্ট হচ্ছে। এবং কিছু কিছু এলাকায় আমি শুনছি গোপনে গোহত্যা হচ্ছে। ফেরিওয়ালারা যেই মাংসটা আমরা 300 350 টাকায় কিনতাম, এখন 200 টাকায় পাওয়া যাচ্ছে, কারণ গরুর দাম কমে গেছে। কম দামে গরু পাওয়ার জন্য তাহলে আলটিমেটলি সেই গরু জবাইও হবে, সেটা এক্সপোর্টও হবে। মাঝখান থেকে শুধু লক্ষ লক্ষ গোপালক পরিবার, আমার হিন্দু পরিবার ভাই বোনেরা যাদের জীবন জীবিকা পালন করতো, তারা মাঝখান থেকে ধ্বংস হয়ে গেল, আর কিছু হলো না। গোহত্যা হচ্ছে,
এবং এক্সপোর্টও হচ্ছে, এবং কিছু এলাকায় গোপনে বা খুলেআম প্রতিদিন গোহত্যা হচ্ছে, গো বিক্রি হচ্ছে 300-350 টাকার জিনিসটা এখন 200 টাকায় বিক্রি হচ্ছে, কারণ গরু সস্তা হয়ে গেছে। শুভেন্দুর কি লাভ হলো? এই এত লক্ষ হিন্দু পরিবারকে যে ধ্বংস করলো, শুভেন্দুর কি লাভ হলো?